আজ বানাবো মোচার ঘন্ট। তাই মোচাকে করলাম সর্বপ্রথমেই খণ্ড খণ্ড। মোচার প্রত্যেকটা পাতাকে আলাদা আলাদা করে ছুলে নিলেই দেখবে ভেতর থেকে মোচার ফুলগুলো বেরিয়ে আসছে। ফুলগুলোকে একে একে সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর মোচার কষে হাতটা কালো হবে সেটা নিয়ে টেনশন করে লাভ নেই, কিছু ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এবার মোচার ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তার ভেতর থেকে বৃতি এবং সাদা একটা প্লাস্টিকের মতো অংশ থাকে সেগুলোকে বাদ দিয়ে ফেলে নিচ্ছি। প্রত্যেকটা মোচার থেকে এইগুলো ফুল থেকে এগুলো বেরোবে, বার করে ফেলে দিয়ে কুচো কুচো করে কেটে নিচ্ছি। এদিকে কুচো করার সময় আমি বেশ কিছুটা জল দিয়ে মোচাটাকে ভিজিয়ে রাখছি, এতে করে মোচার কষটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। একবার ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে যতক্ষণে সিদ্ধ হচ্ছে আমি বেশ কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার নুন মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। মোচাটা ওদিকে সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা মোচার মশলাটা রেডি করে নেব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা সাদা জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইডে আমরা রেখে দেব। পরিমাণ মতো আমরা এখানে ঝাল দিচ্ছি, যে যার টেস্ট অনুযায়ী দিও। মোচাটা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে সাইডে রাখছি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এলাচ দারচিনি তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিলাম। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে তারপর আমরা আলুটাকে একে একে ছেড়ে দিচ্ছি। আলু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুটাকে আমরা মিনিট 5 মতো ঢেকে ভেজে নিয়েছি। এইবার আদা জিরে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। আদা জিরে দেওয়াটার সময় আমি একটু স্কিপ করে গেছিলাম, বাট আমি ওটা দিয়েছি। তো আমার মনে হলো একটু তেলটা কম হয়েছে, তাই মা আবার একটু তেল দিয়ে দিল। তো মোচাটা যখন সিদ্ধ করা হয়ে যাবে, মোচাটাকে একটু হাত দিয়ে ভালো করে দেখবে একটুখানি চটকে বা মেখে নিলে মোচাটা খুব ভালো নরম হবে। তারপর কষানো মশলার মধ্যে মোচাটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার মোচাতে না আমরা বাড়িতে ডালের বড়া করে দিই, তো যেরকম নর্মালি মটর ডাল ভিজিয়ে পেস্ট করে ছোট ছোট করে বড়া করে সেরকমভাবেই করেছি। করে এবার এই মোচাতে আমরা দেব, আর দেব চিনেবাদাম কিছুটা হালকা গুঁড়ো করে নিয়েছি। সেই চিনেবাদামটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমরা বড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো চিনি দিয়ে নাড়লাম। নাড়ার পর সামান্য একটু গরম মশলা এবং ঘি দিয়ে শেষে নামিয়ে নিলাম। দারুণ স্বাদের মোচার ঘন্ট আমার তো অপূর্ব লেগেছে, তোমরাও একবার বাড়িতে ট্রাই করো।